এটা আমাদের গল্পনাটকের ৫০তম পর্বে গল্পটা একদম টার্নিং পয়েন্টে চলে আসতে পারে। আগের সব ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন আর লুকানো সত্যগুলো একে একে সামনে আসার ইঙ্গিত মিলতে পারে। ফাহাদ অবশেষে তার বাবার রেখে যাওয়া দলিলের সত্যতা জানতে পারে। কিন্তু এই দলিল শুধু সম্পত্তির নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরনো গোপন রহস্য। ফাহাদ বুঝতে পারে তার পরিবারের ভাঙনের পেছনে শুধু ভুল বোঝাবুঝি নয়, কেউ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করেছিল। অন্যদিকে সামিরের মনে এখনও ফাহাদের প্রতি ক্ষোভ রয়ে গেছে, কিন্তু যখন সে সত্যিটা জানতে শুরু করে তখন তার ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়। সে কি ভাইকে ক্ষমা করবে নাকি আগের মতোই দূরে থাকবে? সায়রা এই পর্বে বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। এতদিনের ভুল বোঝাবুঝি আর কষ্টের পর সে হয়তো ফাহাদের পাশে দাঁড়ানোর সাহস দেখাবে। তবে তাঁর এই সিদ্ধান্ত নতুন করে আরেকটি ঝামেলার জন্ম দিতে পারে। এদিকে নাটকে নতুন এক চরিত্রের প্রবেশ হতে পারে, যে পুরনো ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তার আগমনই গল্পের নতুন রহস্য তৈরি হবে এবং পুরনো সত্যগুলো আরও জটিল হয়ে উঠবে। শেষ দৃশ্যে এমন একটি টুইস্ট থাকতে পারে, যেখানে দেখা যাবে যাকে সবাই এতদিন বিশ্বাস করছিল সেই মানুষটাই আসলে পুরো ঘটনার মূল কারিগর। সংক্ষেপে ৫০তম পর্ব হতে পারে রহস্য উন্মোচন, সম্পর্কের নতুন মোড় এবং বড়সড় টুইস্টে ভরা একটি এপিসোড। এটা আমাদের গল্পনাটকের ৫০তম পর্বে এসে গল্পটা যেন একদম বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। এতদিন ধরে জমে থাকা কষ্ট, ভুল বোঝাবুঝি আর গোপন সত্য সবকিছু একে একে সামনে আসতে শুরু করে। পর্বের শুরুতেই দেখা যায় ফাহাদ গভীর চিন্তায় ডুবে আছে। তার হাতে সেই রহস্যময় দলিল, যা সে অনেক কষ্টে সংগ্রহ করেছে। কিন্তু দলিলটা পড়ার পর সে যেন আরও বিভ্রান্ত হয়ে যায়, কারণ সেখানে শুধু সম্পত্তির কথা নয়, বরং এমন কিছু তথ্য লেখা থাকে যা প্রমাণ করে তার বাবার মৃত্যুর পেছনে স্বাভাবিক কিছু ছিল না। কেউ একজন পরিকল্পিতভাবে পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। ফাহাদ এই সত্য জানার পর ছুটে যায় সামিরের কাছে, কিন্তু সামির তাকে দেখে রেগে যায়। এতদিনের বিশ্বাসঘাতকতার পর সে ফাহাদকে আর বিশ্বাস করতে চায় না। দুজনের মধ্যে তুমুল তর্ক হয়। ফাহাদ বারবার বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ আর পুরো ঘটনার পিছনে অন্য কেউ আছে, কিন্তু সামিরের মনে জমে থাকা ক্ষোভ এত সহজে গলে না। অন্যদিকে সায়রা এই পর্বে একদম ভেঙে পড়া অবস্থায় থাকে। সে বুঝতে পারে ফাহাদকে ভুল বোঝার কারণে সে নিজেই নিজের জীবনে সবচেয়ে বড় ভুল করেছে। নিজের ভুল স্বীকার করার সাহস জোগাড় করে সে ফাহাদের কাছে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সে এমন কিছু শুনে ফেলে যা তাকে আবার দ্বিধায় ফেলে দেয়। ফাহাদ কি সত্যিই নির্দোষ, নাকি সে আবারও প্রতারিত হচ্ছে? এদিকে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের কথায় কেউ তেমন গুরুত্ব দেয় না, কারণ এখন সবাই নিজের নিজের সত্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় নাটকে নতুন এক চরিত্রের প্রবেশ ঘটে, একজন বৃদ্ধ আইনজীবী, যিনি ফাহাদের বাবার ঘনিষ্ঠ ছিলেন। তিনি এসে এমন কিছু তথ্য দেন যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি জানান সেই দলিল আসলে অসম্পূর্ণ এবং পুরো সত্য জানার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাগজের প্রয়োজন আছে, যা অনেক বছর আগে হারিয়ে গেছে। এই তথ্য শোনার পর ফাহাদ নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নেয়। এবার সে আর একা নয়, ধীরে ধীরে কিছু মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করে। সায়রাও ভেতরে ভেতরে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়, যদিও বাইরে থেকে সেটা প্রকাশ করে না। পর্বের শেষ দিকে একটি চমকপ্রদ দৃশ্য দেখানো হয়। একজন রহস্যময় ব্যক্তি অন্ধকারে বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার মুখ স্পষ্ট দেখা যায় না, কিন্তু তার কথায় বোঝা যায় এই পুরো ঘটনার পেছনে সেই মূল খেলোয়াড়। সে বলে, এখনো অনেক কিছু বাকি আছে, খেলা তো সবই শুরু।